নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আনারসের দুখানা রেসিপি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা ফুল দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না, এই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। একখানা আনারস দিয়ে দুখানা রেসিপি খুব সহজে আর চটজলদি করতে চলেছি। আনারসটাকে আমি দুভাগ করে নিচ্ছি, সমানভাবে দুভাগ করে নেওয়া হয়েছে। এবার এক ভাগটা একটা রেসিপি, আর এক ভাগ দিয়ে আর এক রেসিপি করব, যেটাই আমাদের খুবই ভালো লাগে। আর বাচ্চা থেকে বয়স্ক সবারই কাছে আপনার এই রেসিপি খুবই ভালো লাগবে। এক ভাগ আনারস কুড়িয়ে নিয়েছি, এভাবে কুড়িয়ে নিতে হবে। আর এরপর আমি গ্যাসে কড়াই গরম দিয়েছি, আর ওখানে জল দিয়েছি কিছুটা, আর আনারস কোড়ানোটা দিয়ে এটাকে ফুটতে দেওয়া হয়েছে। গ্যাসটা মিডিয়াম টু হাই আছে। এখানে ফুটার পরই আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, আর এটা খুব জলদিই হয়ে যায়। আরও খানিকটা চিনি এখানে অ্যাড করা হলো। এখানে হালকা নুন দেওয়া হয়েছে, যেটা দেখানো হয়নি। আর এখানে কাজু দিতে হবে, বেশ ঘনত্ব হয়ে এসছে। তারপরেই আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরকমভাবে আপনারা করবেন। দেখতে পাচ্ছেন জালটা কতটাই ঘনত্ব হয়েছে, বেশ আঠা আঠা হয়ে এসছে। এবার লেবুর রস দিতে হবে হালকা। ব্যাস হয়ে গেছে। এটা খুব সহজে চটজলদি বানানো যায়। এটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নানা রকমভাবে আনারসের রেসিপি বানানো যায়। আর এটা একটা আনারসের চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে কিছুই লাগে না। এখানে কিন্তু আমি কোনো কালার বা হলুদও দিইনি। যে কালারটা আপনারা দেখছেন এটা কিন্তু আনারসের নিজস্ব কালার। এটা খেতে বেশ ভালো লাগে। এবার চলুন আর একটা রেসিপিতে যাওয়া যাক। জল ফুটাতে দিয়েছি কিছুটা, ওর মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে জাল দিয়েছি। একটু দুধ দিলাম এখানে, কারণ নাকি বলা হয় যে নোংরাটা থাকে জলে সেটা বেরিয়ে আসে দুধ দেওয়াতে। এটা আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের কাজে লাগতে পারে। নোংরাটা উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি হালকা নুন দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এলাচ থেতো করে। এরপর অন্য একটা কাপে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিলাম। 1 কাপ সুজিটা আমি ডাস্ট করব। আর এখানে আরও 1 কাপ চিনিও অ্যাড করে নিলাম। দুটো একসঙ্গে ডাস্ট করা হবে। এখানে 1 কাপ মতো ময়দা নিলাম অন্য পাত্রে, আর 1 কাপ ময়দা দিলাম ওইদিকে, আর সুজির ডাস্টটা দিয়ে দিলাম। সুজি আর চিনির যে ডাস্টটা করেছিলাম সেই ডাস্টটা উপর থেকে দিয়ে দিলাম। তাহলে 2 কাপ ময়দা, সুজি 1 কাপ, চিনি 1 কাপ, সব একসাথে। আধাখানা আনারসকে 4 ফালি করে নেওয়া হয়েছে। 4 ফালি পিস করে কেটে নেওয়া হয়েছে। এইগুলো এবার কাজে লাগবে। এদিকে সব ডাস্টগুলো একসাথে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপর আনারসের ফালিগুলো আমি মিক্সার জারে নিলাম। এখানে আমি সর উঠিয়ে রেখেছিলাম, সর আর দুধ দিলাম একটু, একসাথে পেস্ট করে নিলাম। পেস্টটা আমি ওই ডাস্টের ময়দা চিনি সুজির ডাস্টে একসঙ্গে দিয়ে দিলাম। এবার আবার খানিকটা দুধ ওই পেস্টটার মধ্যে দিয়ে একসাথে এখানে পাত্রে দিয়ে দিলাম। এটা একসাথে মিশিয়ে নিতে হবে। এবার সমস্তটা একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে।
একটু ঘোলা ঘোলা করে নিতে হবে, কারণ এটা আলাদা একটা রেসিপি হতে চলেছে। এখানে আমি খানিকটা দুধ অ্যাড করেছি, আপনারা এখানে দুধের বদলে জল অ্যাড করতে পারেন। এখানে হালকা আন্দাজ মতো নুন দিয়েছি। সমস্তটা মাখিয়ে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এক হাতে ফোন ধরে করছিলাম, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল, তাই ফোনটাকে স্ট্যান্ড করে আমি সমস্তটা একসাথে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। একটু ঘোলা ঘোলা হবে, ভালো করে ফাটিয়ে নিতে হবে। মৌরি খানিকটা দিলাম, এখানে পাঁচফোড়ন থেকে বেঁচে দিয়েছি কারণ তখন মৌরি ছিল না, আপনার এর থেকে একটু বেশি দেবেন মৌরির পরিমাণ। এখানে কাজু কিশমিশ আলাদা করে নিলাম, কাজুগুলোকে ভেঙে নিতে হবে, কেটে কেটে নিয়েছি আমি। এবার এর মধ্যে একসাথে মিশিয়ে নিতে হবে, সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরের স্টেপ হচ্ছে কড়াইয়ে তেল গরম করতে হবে বেশ খানিকটা, ওর মধ্যে এক হাতা করে পরিমাণ মতো দিয়ে ভাজতে হবে। দেখছেন কতটা ফুলে গেছে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে এগুলো হচ্ছে আনারসের মালপোয়া। এদিকে যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে গরম গরম এক একটা করে আমি ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভাজছি, আর যতগুলো চিনির শিরাতে দেব সেগুলো চিনির শিরাতে দিচ্ছি। কিছু কিছু আমি পাতলাও বানিয়েছি, কিছু কিছু একটু মোটাও বানিয়েছি, সব রকমভাবে বানিয়ে নিয়েছি আমি। আপনাদের সুবিধার্থে আবার করে দেখানো হচ্ছে। এক হাতা করে নেওয়া হয়েছে, কড়াইতে গরম তেলে ছাড়া হচ্ছে, সমস্ত দিকটা ভালো করে ভেজে নিতে হবে, তারপর উল্টে নিয়ে আবার ভেজে নিতে হবে চারিপাশটা। এইভাবে আমি এক এক করে সমস্তটা ভেজে নিয়েছি। আর এটা শুধুও খাওয়া যায়, দেখুন শুধু কত সুন্দর লাগছে, কারণ মিষ্টি তো অ্যাড কিছুটা করাই আছে চিনি, আর কেউ যদি চিনির শিরার সঙ্গে অ্যাড করে খান সেটাও আলাদা টেস্ট লাগে। দু রকমভাবে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু আনারসের খুব ভালো একটা রেসিপি, বেশ ভালো লাগে আনারসের এই মালপোয়া। তাহলে আনারসের আমি চাটনি বানানো দেখালাম খুব সহজভাবে, আর মালপোয়া একটা শিরা ছাড়া, মানে চিনির শিরায় ছাড়া, আর একটা চিনির শিরায় দেওয়া। আর মোটাও করে বানালে আলাদা টেস্ট, আর পাতলা করে বানালে আলাদা টেস্ট লাগে। আমি বলবো যে মোটা করে বানালেই বেশি ভালো লাগে, যেগুলো একটু ফোলা ফোলা সেগুলো বেশি পাতলার থেকে টেস্ট। অনেকে পাতলাও খেতে পছন্দ করে, তো তাই জন্য সব রকম আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লেগেছে আপনাদের। থ্যাংক ইউ।